কৃষি বিপণন অধিদপ্তরের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় আমাদের একটি অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রকল্প এরিয়াতে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি এবং এই উদ্যোক্তা সৃষ্টি করার ক্ষেত্রে একটি সহজ আমরা একটি প্রক্রিয়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলাদেশে কিন্তু এই যে ফলগুলো আমরা সামনে দেখছেন, জলপাই, আমাদের বড়ই, আমাদের এটি আমরা আসলে কাঁঠালের এবং চালতার গুঁড়া, তেঁতুল, সিজনে কিন্তু খুবই কম দামে আমরা এই বিষয়গুলি সংগ্রহ করতে পারি এবং অনেক সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এগুলো দিয়ে এত মজার সুস্বাদু যেটাকে আমরা মিশ্র ফলের চাটনি বলি, সেটা কিন্তু আমরা অনায়াসে এটা তৈরি করে একটি ব্যবসার একটা সুযোগ তৈরি করতে পারি। 5 দিনের প্রশিক্ষণে এই বিষয়গুলো শেখানো হচ্ছে আমাদের যারা উদ্যোক্তা হতে চায় আমাদের প্রকল্প এরিয়ার। পাশাপাশি প্রশিক্ষণের পরে যেন তারা এই কাজটা শুরু করতে পারে, এই জন্য প্রশিক্ষণে আমরা কিন্তু বেশ কিছু উপকরণও দিয়ে দিচ্ছি। যেমন আমার হাতে ছোট্ট একটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা বাটার ট্রে বলি। এই বাটার ট্রের মধ্যে আমরা যদি আচারটা তৈরি করে বা চাটনিটা তৈরি করে এর মধ্যে দিতে পারি, তাহলে দেখেন অনায়াসে কিন্তু এটি আমরা স্কুল, মাদ্রাসা, মজলিস, বিভিন্ন জায়গায় যেখানে আচারের চলটা বেশি চলে, তো সেটি কিন্তু আমরা অনায়াসে বিক্রি করতে পারি এবং এটা দিয়েই ব্যবসা শুরু করতে পারি। সেই ব্যবসায় 2, 4, 5 হাজার টাকা হলেই অনেক আমরা মনে করি শুরু করার জন্য। এইটি আপনারা কিন্তু সহজে যার কাছ থেকে পেতে পারবেন তার নাম এবং আমরা মোবাইল নাম্বারও দিয়ে দিব। এই প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট, যে এটি দিয়ে কিন্তু মানুষের একটা আকৃষ্ট করা যায় এবং বিক্রির পরিমাণটা বাড়ানো যায়। এটার দাম অত্যন্ত কম। এই ছোট্ট বাটার ট্রে এবং এই চামচটির দাম মাত্র 1 টাকা। তো এখানে আমি 30 গ্রাম পর্যন্ত আচার দিতে পারবো। তো এই 30 গ্রাম আচার দিয়ে এটাকে অনায়াসে কিন্তু 10 টাকা 12 টাকা বিক্রি করা সম্ভব। 3 টাকার জায়গায় আমি 10 টাকা পাচ্ছি, বা 4 টাকা খরচ হচ্ছে 10 টাকা পাচ্ছি। 10 টাকার মধ্যে 6 টাকাই লাভ। এই যে ছোট ছোট পরিকল্পনায় ছোট থেকে আসলে বড় হওয়া যায়। তো আমরা আজকে বিশ্বাস করি এসএসসিপি প্রকল্পের আরেকটি ছোট্ট উদ্যোগ যা আপনাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করবে। আমরা এই ছোট ছোট উদ্যোগগুলা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই কারণে আজকে এই মিশ্র আচার বা মিশ্র ফলের চাটনি বলছি, এই চাটনি কিভাবে তৈরি করবে সেটি আমাদের দেখিয়ে দিবেন আমাদের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের অন্যতম অংশীজন সাউথ এশিয়ান অ্যাগ্রো প্রোডাক্টস, এই সংস্থার যিনি স্বত্বাধিকার আছেন ডক্টর তালুকদার হুমায়ুন কবির, যিনি দীর্ঘদিন ধরে গত 10-12 বছর ধরে এই কৃষিপণ্য প্রক্রিয়াকরণের কাজ করে যাচ্ছেন এবং তার বিভিন্ন উৎপাদিত পণ্য প্রক্রিয়াকরণ হয়ে মার্কেটের বিশেষ করে গাজীপুরকে এবং ফোকাস করে উনি বিক্রি করছেন। তো তাকে দেখে আমি চাই যে আমার সারা বাংলাদেশের যারা উদ্যোক্তা হতে চায় আচার নিয়ে, তারা কিন্তু এটি কাজ করতে পারেন। আমাদের এই উপাদেয় চাটনিটা, মুখরোচক এই চাটনিটা কিভাবে আমি তৈরি করব? বিভিন্ন রকমের ফল, যে মৌসুমে যে ফল কম দামে পাওয়া যায় বাট পুষ্টি সমৃদ্ধ, আমরা এই ফলগুলোকে নিব। বলতেছি 5 মিশালি, সেখানে যদি আমার 7টা ফল 10টা ফলও থাকে আমার তো কোনো অসুবিধা নেই। এখন আমরা সস্তা চলতেছে, আমি আমরা নেব, চালতাটাকে আমরা এখানে ব্যবহার করব। কাঁঠাল সস্তায় পাওয়া যায়, সস্তার মৌসুমে আমরা এটাকে সুন্দর করে শুকাইয়ে রেখে দেব, কুচা করে ভাপ দিয়ে শুকাইয়ে রেখে দেব। আমের মৌসুমে আমি আম ব্যবহার করব। এখন জলপাই সস্তা, আমরা জলপাই পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করব। আমাদের বড়ই, তেঁতুল এগুলো তো সারা বছরই আমরা পাই, এটা শুকাইয়া মানুষ রেখে দেয় বাজারে, সবসময় এটা আমরা পাইতেছি। আমি যে কয়টার মিক্সার করতে চাই, যতটা মিশ্রণ করতে চাই, আমরা সেগুলোকে একত্র করব, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আমাদের স্মরণ রাখতে হবে এটা বাচ্চারা বেশি খায়, অতএব বাচ্চাদের জন্য যাতে কোনো ক্ষতির কারণ না হয় এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। জলপাইগুলোকে বোটামুক্ত করে নেব, যেগুলো থেতো পচা নষ্ট এগুলোকে আমরা ফেলে দেব, সুন্দর করে ধুয়ে নেব। এগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে খাওয়ার উপযোগী করে যখন আমরা এগুলোকে আঠের থেকে সরিয়ে নেই, ওইভাবে আঠের থেকে সরিয়ে নেব, আঠিটাকে বাদ দিয়ে দিব। জলপাইটাকে সিদ্ধ করে নিয়ে জলপাইয়ের আঠিটাকে বাদ দিয়ে দিব, অংশটাকে নিয়ে নেব। বড়ই, তেঁতুল এগুলোর আঠি ছোট ছোট, এতে অসুবিধা নাই। আমি যদি 1 কেজি এই 5 মিশালি ফল নিই, আমি সেখানে 300 থেকে 350 গ্রাম চিনি ব্যবহার করব। এই ফল এবং চিনি এইটার মিক্সার দিয়ে যখন আমি জাল দেওয়া শুরু করব, তখন দেখা যাবে এটা সুন্দর এই ফলের সাথে রস, ফলের সাথে পানি আর এই চিনি সব মিলেমিশে বেশ নরম হয়ে গেছে। এই প্রক্রিয়াটা প্রায় ঘন্টাখানেক আমাকে জাল দিতে হবে।
জাল দিয়ে সুন্দর করে তৈরি করতে হবে। তৈরি করার মাঝামাঝিতে যখন যাব, যখন আমার চিনি এবং এই ফলগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু পাঁচফোড়নের গুঁড়া দিব। পাঁচফোড়নের গুঁড়া দেওয়া হয়ে গেল। এইবারে আমি একটু আস্তা পাঁচফোড়নের বাগার দিব। আমরা যে এলাকায় যে ভাষাই ব্যবহার করি না কেন, আমার 1 কেজি চাটনির জন্য ধরে নিলাম আমি 50 মিলি তেল নেব আর 10 গ্রাম পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন নেব। আলাদা একটা কড়াইতে যখন আমি তেলের ভিতরে পাঁচফোড়নগুলো দিব, যেন এগুলো পুড়ে না যায়, চুরমুর চুরমুর করে যখন এগুলো ফুটে যাবে, বাট পুড়বে না, ঘ্রাণটা খুব সুন্দর বের হবে, এই সময় আমি আমার এই পাঁচফোড়নের বাগারটাকে আমার চাটনির মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। প্রতি কেজি চাটনির জন্যে 5 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দেব। এই অ্যাসিটিক অ্যাসিডটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। আমি এখন জালটাকে অফ করে দেব, চুলার জালটাকে অফ করে দেব। অফ করে দিয়া এখন আমি প্রতি কেজির জন্যে 0.8 গ্রাম বা 800 মিলিগ্রাম এসবি অল্প একটু পানিতে সুন্দর করে গুলে মিশিয়ে আমি এই চাটনির সাথে মিশিয়ে দেব। এই যে আমার চাটনির সাথে 800 মিলিগ্রাম এসবিকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম, এটা আমার সংরক্ষক হিসেবে কাজ করবে। আমি যে অ্যাসিডিক অ্যাসিডটা ব্যবহার করছি, এটা আমার সংরক্ষক হিসেবে কাজ করবে। তো এগুলোর সব মিলেমিশে এই যে আমি চাটনিটা তৈরি করলাম, এটাকে এখন ফেলে রেখে দেওয়া যাবে না যে রেখে দিলাম আমি 2 ঘন্টা পরে এটাকে প্যাকিং করব না, এটাকে আমি সাথে সাথে সুন্দরভাবে প্যাক করে ফেলবো। আধা কেজি চালের গুঁড়ার প্যাকেট বা আধা কেজি সাইজের হলুদ মরিচ গুঁড়ার প্যাকেটের ভিতরে এর 1 কেজি চাটনি ধরে। তো আমি কেজির জন্যে ওই 500 গ্রাম হলুদ মরিচ গুঁড়া মাপার যে আমাদের প্যাকেটগুলো, এগুলোর মধ্যে প্যাক করতে পারি। এরপরে আমরা ছোট ছোট প্যাকেট, এই যে এগুলো রয়ে গেছে, সাথে একটা চামচ আর এই যে একটা বাটার ট্রে, এটা আমরা চকবাজার থেকে সংগ্রহ করছি। এই বাটার ট্রের মধ্যে 30 গ্রাম 35 গ্রামের মতো আমরা চাটনি দিতে পারি। এই যে আমার সামনে দেখতেছেন, এই যে সুন্দর প্যাক সাইজ, এর একটা সুন্দর চাটনি হয়ে গেল। আমাদের বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাবার পাইল, পরিষ্কার পরিচ্ছন্ন একটা চাটনি পাইল। এর ভিতরে এই বিভিন্ন ফলের মিক্সচার থাকার কারণে অনেক পুষ্টি রয়ে গেছে, অনেক পুষ্টিগুণের মধ্যে রয়ে গেছে, আমাদের বাচ্চারা পুষ্টি পাইল। আমরা যারা উদ্যোগ নিয়ে এই কাজটা করতে চাই, এটা একটা চমৎকার ব্যবসা। আমি এটাকে একটা ব্যবসায়িক আইটেম হিসাবে, একটা ব্যবসায়িক উপকরণ হিসাবে আমি আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি। বাজারে এটা খুব সুন্দর চলতেছে।